কেন ইসলামী দলকে ভোট দিবে, কোন কোন আদর্শের বলে ভোট দিবে? দেখুন, ইসলামী দলগুলোকে জনগণ ভোট দেবে কি, এই একটা প্রথম যে কারণটা আমি বলবো, বাংলাদেশের জনগণ প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি, দলের কর্মকাণ্ডের প্রতি ইতোমধ্যে বিমুখ এবং তারা আশাহত হয়েছেন। 1947-এর পর থেকে 2025 সাল পর্যন্ত একাধিকবার সরকার পরিবর্তন এসেছে, কিন্তু কোনো সরকারই এদেশের জনগণের মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হয়নি। যে সরকার এসেছে আসার আগে অনেকগুলো দফা দিয়েছে, অনেক ইশতেহার প্রদান করেছে, কিন্তু আমরা দেখলাম সরকার গঠন করার পরে জনগণ তাদের কাছে হয় দাস আর তারা হয় আমাদের মনিব বা প্রভু। সুতরাং এই মনিব বা প্রভু এবং দাসভিত্তিক যে সমাজ, প্রভু এবং দাসভিত্তিক যে সমাজটা এই বাংলাদেশে অর্থাৎ রাজনৈতিক অঙ্গনে বিদ্যমান আছে, আমরা দেখেছি এই অঙ্গন, এই প্রভু এবং দাসভিত্তিক অঙ্গনটা জনগণের সম্পূর্ণ আকাঙ্ক্ষা, তাদের মানবিক আকাঙ্ক্ষা, তাদের সামাজিক আকাঙ্ক্ষা, তাদের অর্থনৈতিক আকাঙ্ক্ষা, তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা, এমনকি তাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষাকেও পূরণ করতে সক্ষম হয়নি। আমরা দেখতে চাই ইসলামী দলগুলো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভীত সন্ত্রস্ত, আল্লাহ পাকের হুকুমের প্রতি ভীত সন্ত্রস্ত, আমরা প্রত্যাশা করব ইসলামিক দলগুলো যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, আমরা এটা দেখব এবং এটা প্রত্যাশা করব এদেশের জনগণ তাদের হারানো আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করতে সক্ষম হবে। কারণ ইসলামিক রাজনৈতিক দলগুলো যদি ক্ষমতায় আসে, তারা প্রথমত ধর্ষণের রাজ্য এটা হবে না, জাহাঙ্গীরনগরের 100 ধর্ষণের সেঞ্চুরি আমরা দেখব না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে সাবেক বিএনপি কর্মী, সেই ছেলের ভাইয়ের নামটা ভুলে গেলাম, তাকে বিশ্বজিৎকে কুপিয়ে কেটে হত্যা করার আমরা দেখব না। আমরা দেখব না যে আমাদের সম্মুখে শাহরিয়ার আলম সম্মুখে উদ্যানে হত্যা করা, এটা আমরা দেখব না। আমরা দেখব না গতকালকেই যে মহানগরের একটা এলাকার সেক্রেটারি, বিএনপি যুবদলের একটা সেক্রেটারি, তাকে গুলি করে হত্যাটা আমরা দেখব না। এই রাজনৈতিক পল্লবী থানার যে যুবদলের সেক্রেটারিকে আমরা দেখব না। এইরকম গণহত্যা আমরা বাংলাদেশে দেখব না, যেখানে মানুষ তার স্বাভাবিক নিরাপত্তা পায় না। যদি ইসলামী দলগুলো ক্ষমতায় আসে, তারা জনগণের আকাঙ্ক্ষাকে অনুধাবন করে, আকাঙ্ক্ষাকে লিপিবদ্ধ করে এবং তাদের দায়বদ্ধতা এবং আল্লাহ পাকের কাছে জবাবদিহিতার জায়গাকে সুস্পষ্ট বিদ্যমান মনে করে তারা তাদেরকে ভোট প্রদান করবে বলে আমি মনে করি। যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পূর্বোক্ত ডেমোক্রেটিক